ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসলে দুহুম কি নিয়ে আলোচনা? দ্বিতীয় ফসল নিয়ে আলোচনা। ওই যে আমরা বলেছিলাম কিছু হরফ আছে যেগুলো কার উপর আমল করবে? ইসিমের উপর আমল করবে। আবার কিছু হরফ আছে মানে হরফে আমেলা যেগুলো ফেলের উপর আমল করবে। এখন দ্বিতীয় প্রকারের মধ্যে আসলে ওই সমস্ত হরফ আলোচনা যেগুলো সিরিফ কার মধ্যে, তার মানে এই হরফগুলো টোটালি কোনো ইসিমের উপর প্রবেশ করে আমল করতে পারবে না। সিরিফ কিসের মধ্যে আমল করবে? ফেলের উপর। তো এই হরফগুলো একমাত্র ফেলের মধ্যে আমল করতে পারে, অন্য কেউ ফেলের মধ্যে কি করতে পারে না, আমল করতে পারে না। দেখেন বলা হচ্ছে তার হুরুফে আমেলে। এখন হুরুফে আমলে নিয়ে আলোচনা। তার ফেলে মুজারে কিসের মধ্যে? আমাকে একটু রেসপন্স করবে, আমার গলা ব্যথা করতেছে। তার ফেলে মুজারে কিসের মধ্যে? ওয়ান বার দো কিসমাস ওগুলো কয় প্রকার? দুই প্রকার। আউয়াল দেখেন হুরুফি মানে যেগুলো ফেলের মধ্যে আমল করবে সেগুলো আবার দুই শ্রেণী। এক শ্রেণী হচ্ছে আউয়াল হুরুফি কে, প্রথম নাম্বার হচ্ছে এমন হরফ সমূহ হুরুফি। এই হুরুফি ওই যে বলছিলাম এমন শব্দ হচ্ছে জমা হুরুফ। জমা হরফের সাথে যখন ইয়া যুক্ত হয় তখন অর্থ হয় কুছ হুরুফ, কিছু হরফ। কি অর্থ হয়? কিছু হরফ। তাহলে হুরুফি কে কিছু ওই হরফ যা ফেলে মুজারের কাকে? ফেলে মুজারেকে বেনাসাব কুরাত ওই সমস্ত হরফ যেগুলা ফেলে মুজারে কি করবে? নসব করবে। ফেলে মাজি কথা কেন বলা নাই? মাজি মুবনি এটা আমাদের আমল কিভাবে করবে? ওয়ান চাহরাস ওগুলো কয়টা? চারটা। আউয়াল আন কত নাম্বার? আন। চুন উরিদু আন তাকুমা উরিদু আন তাকুমা কি বলছো ভালো করে খেয়াল করবেন। এখন আন এই আন শব্দটা ব ফেল আনটা ফেলের সাথে বেমানায়ে মাসদার বসাত মাসদারের অর্থ হয়ে যাবে। তারা এরকম বলছে আনটাকে ফেলকে ধরে মাসদার বানাবে, এরকম বলছে আন ফেলের সাথে মিলে মাসদারের অর্থ হবে। ঠিক আছে? যদিও বা সামনে তিনি এক জায়গার মধ্যে বলবেন যে আনটা এসে ফেলকে মাসদার করবে, এরকম সামনে একবার বলবে। ঠিক আছে? এটাকে আমরা তাবিল করব। আপাতত এখানের মধ্যে কি ঠিক আছে? বরাবর ঠিক আছে। আন ফেলের সাথে মিলে কি হয়ে যায়? মাসদার হয়ে যায়। ইয়ানি উরিদু কিয়ামাকা উরিদু কিয়ামাকা বলে না, উরিদু কিয়ামাকা। তাই না বলতেছে ওয়া বেদি সাবাব বেদি মানে বেই মাশাআল্লাহ বেই মানে এই কারণে ও হর ইসমি ইশারা আগে কি আসছে? বে আসছে, আরেকটা কি দ্বারা পরিবর্তন হয়? তাহলে বেদি সাবাব এই কারণে উরো আনকে মাসদারিয়ে বুয়ান কি বলে? মাসদারিয়া বলে। আনের কয় নাম রে? আনের কয় নাম? আনের তিন নাম। নাসেবা মাসদারিয়া ইস্তিকবালিয়া। আনে নাসেবা মাসদারিয়া অর্থাৎ আনে নাসেবা কেন নসব দেয়, মাসদারিয়া কেন মাসদার অর্থ দিতে পারে, আর ইস্তিকবালিয়া কেন কারণ এগুলা লন কাই ইজানের গুণ। আন লন কাই ইজান না, তাহলে লন কাই ইজান লনের মধ্যে যেভাবে মুস্তাকিল অর্থ নেওয়া যায় আন থেকে কিসের অর্থ নেওয়া যায়? মুস্তাকিল। যেমন উরিদু আন তাকুমা তুমি দাঁড়াবে, এটা আমি চাই। তাহলে দাঁড়াবে মুস্তাকিল অর্থ। তাহলে আনটা কি বলে? আনে ইস্তিকবালিয়া। তাহলে আনে কয় নাম? তিন নাম। কি বলছি? কিতাবের মধ্যে এগুলো পেয়ে যাবেন। এরপরে দুবম লান দুই নাম্বার কি? লান। শুন লাইন ইয়াখরুজা যাইদুন লাইন ইয়াখরুজা লান এসে কি মাসদার বানায়? না লান এসে কি মাসদার বানায়? তাহলে লানের নাম কয়টা হবে? দুইটা। একটা না এর নাম তিনটা। একটা হচ্ছে লানে নাসেবা। অবশ্যই এটাকে নাসেবা বলতে হয় না, কারণ এমন কোন লান নাই যেটা নসব দেয় না। কিন্তু আনের মধ্যে অনেক রকমের আন আছে। কিছু আন আছে নসব দেয়, কিছু আন আছে নসব দেয় না। বিষয়টা বুঝেন নাই? আনে তাফসিরিয়া একটা বলবেন না সামনে আনে তাফসির হলো এটা কি নসব দেয়? না। তারপর আনে মুহাফফামা বিল মুসাক্কার এটা তো নসব দিবে না কালকে। বিষয়টা বুঝেন নাই? যে লান নাসব লান নাসবটা বলতে হয় না কেন? সব সময় কি দিবে? নসব দিবে। তাহলে আনটাকে বলতে হয় যে নাফিয়া নবীর অর্থ দিবে, এটাও বলতে হয় কারণ এর মধ্যে নবী থাকে। তারপরে তাকিদিয়া বললে কি মানে এগুলো বলতে পারেন বললে নাফিয়া তাকিদিয়া ইস্তিকবালিয়া নাফিয়া তাকিদিয়া ইস্তিকবালিয়া। তারপর দেখেন লান বারয়ে তাকিদে নাফি আছে কি বলছে? লান নফির নাকি তাকিদে নফি করার জন্য? নফির তাকিদ তাকিদের নফি নয়, মানে আগে থেকে তাকিদ করছে এটাকে নফি করার জন্য আসতেছে না। নবী করছে নবীকে তাকিদ করার জন্য, মানে লান দিয়ে নবী করছেন ওই নবীকে তাকিদ করতেছেন কি দিয়ে? লান দিয়ে। এই জন্য অনেকে এটা বলে থাকে লানটা মূলত লা আন ছিল। অনেক তারা বাসে করে নবী সাবিত করার জন্য। কি সাবিত করার জন্য? নবী সাবিত করার জন্য। তারপর দেখেন ওয়াস এবং কাই তিন নাম্বার কি? কাই।
আচ্ছা আসলামতু কাই আদখুলাল জান্নাতা, আসলামতু কাই আদখুলাল জান্নাতা। তো এই কায়ের নাম দিলে কায়ে সববিয়া দেওয়া যায়, কি দেওয়া যায়? কায়ে সববি, কারণ বর্ণনা করার জন্য আসে। আসলামতু আমি ইসলাম গ্রহণ করলাম, কেন করলে? কাই আদখুলাল জান্নাতা, জান্নাত কোথায় বসতে পারি? সেটার মধ্যে ইস্তেকবাল তো রাখবে, থাকবে কিনা? কারণ আল্লাহর গুণ তো, কার গুণ? আল্লাহর গুণ। এরপরে চাহরুম চতুর্থ নম্বর হচ্ছে ইদান, কিরে ইদান চুন ইদান উকরিমাকা, ইদান উকরিমাকা। তাহলে ইজান উকরিমাকা, এই ইজান শব্দটার নাম হচ্ছে কি? ইজান আল ইস্তিকবালিয়া। বলেন ইজান আল ইস্তিকবালিয়া। আর যে ইজান আল জওয়াবিয়া, এটার নাম কি রে? ইজান। কারণ ইজান শব্দটা সব সময় জবাবে আসে। জবাব মানে আমরা জবাবের দুই অর্থ বলেছিলাম, একটা হচ্ছে সোয়ালের জবাব দেওয়া, আরটা হচ্ছে কারো সাপোর্টে বলা, অতিরিক্ত কথা বলা। তো এখানে জবাব মানে হচ্ছে কারো সাপোর্টে অতিরিক্ত কথা বলা। যেমন মনে করেন বলতেছি ইদান উকরিমাকা, এর অর্থ হচ্ছে তখন আমি তোমাকে সম্মান করব। আচ্ছা শুরুতে একটা বাক্য কি এরকম হয়, তখন আমি তোমাকে সম্মান করব? এর আগে যখন লাগবে না। তার মানে বোঝাচ্ছে জবাবে কাসিকে, এটা কোন ব্যক্তির জবাবে কে, যে গুইয়া, যে বলে। এটা একটা ব্যক্তির কথার জবাবে আসবে যে বলে, কি বলে? আনা আতিকা গদান, আমি তোমার কাছে আগামীকাল আসবো। আনা আতিকা, আমি তোমার কাছে। আচ্ছা কাছে কিসের অর্থ বলে না? কিসের অর্থ? এটা বাংলার অর্থ কি করার জন্য? বেরানোর জন্য। আনা আতিকা, আমি তোমাকে আসবে এরকম বলে। আমি তোমার কাছে যেটা অর্থ নিচ্ছি সেটা করতে গিয়ে লাগে, এটার জন্য আবার এরকম লাগবে আনা আতিকা, এই লাইকা লাগবে না। এরপর দেখেন গদান, তো একজন বলছে, দেখেন আমার কি দেখান, একজন বলছে আমি তোমার নিকট আগামীকাল আসবো। তো কি বলছো? ইদান উকরিমাকা, তখন তোমাকে আমি সম্মান করব। তাহলে জবাব হয়েছে না? কথার জবাবে সাপোর্টে কথা হয়েছে না? এইজন্য এটা কি বলা? ইদানে জওয়াবিয়া। এই ইদান জওয়াবিয়া। ইদানটাকে কি রকম লিখছে? হামজা দাল নুন লিখছে না? অনেক সময় কি দেখবেন জানেন, ইজের উপর তনবিন দিয়ে দিয়েছে, ইদান দালের উপর কি দিয়ে দিয়েছে? নুন সাকিন মানে তনবিন না, তো দালের উপর কি দিয়ে দিবে অনেক সময়? তনবিন। কথাটা বুঝে গেছে? তখন সেটাকে কি বলবেন? সেটাও ইজান, সেটাও কি ইজান। শুধুমাত্র নুনটাকে কি করা দেওয়া হয়েছে? তনবিন রূপে লেখা হয়েছে। যেমন কবিতার মধ্যে বেশিরভাগ সময় করা হয় কিসের মধ্যে? কবিতার মধ্যে। সেটা বুঝে গেছে? আচ্ছা আপনারা একটা কিতাব পাবেন মুগনিউল লবিব, কিতাবের নাম কি? মুগনিউল লবিব আন কুতুবিল আরিফ। এই কিতাবের মধ্যে অনেকগুলো কবিতার মধ্যে এই ইজানের কবিতাটা, যে ইজানের ব্যবহার কিরকম সেটা উল্লেখ করা আছে। মাউসুতুন নাহর মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করা আছে, যে কবিতার মধ্যে কিভাবে কি ব্যবহার করা হয়, ঠিক আছে? সূরত কিভাবে কিভাবে লাগে, মুজামুল মুফাসসারের মধ্যে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা পাবেন। তারপর মুগনিউল লবিবগুলো, এগুলো কিতাবগুলো পড়তে হয়, কারণ এগুলো ইমামদের কিতাব। আমরা যেগুলো মাউসুতুন নাহর পড়ি, জামিউল উসুল আরবিয়া পড়ি, এই কিতাবগুলো কোনো ইমামদের কিতাব নয়, ওনারা হচ্ছে নাকাল। ওখান থেকে কি করছে? নকল করে এক জায়গায় করছে। এরা হচ্ছে মুতাআখিরিন। কি বলছে এদের নাম? মুতাআখিরিনের কাজ কি জানেন? একটাই কাজ, সেটা হচ্ছে কি আগের যারা মুসান্নিফিন আছেন তাদের কিতাবকে জমা করে দিয়ে আপনাকে দিবে। কিছু বুঝেন নাই? মানে আগের অনেকগুলো জিনিসকে জমা করে আপনার সামনে উপস্থাপন করবে। এটা হচ্ছে মুতাআখিরিনের কিতাবের ফায়দা। অনেকগুলো কিতাব না করে আপনাদের সাতটা পাচ্ছেন, কে কি বলতেছে এই সাতটা পাচ্ছেন, এটা হচ্ছে তাদের কিতাবের ফায়দা। কিন্তু মূল উসুল হচ্ছে মুতাকাল্লিমিনদের গুলো। এদের গুলো হচ্ছে যেমন মনে করেন মাউসুতুন নাহর দলিল হবে না, নাসাবুন নাহর যেরকম দলিল নয়, মাউসুতুন নাহর কি নয়। তো আমাদের কাছে দলিল কেন হয়ে গেছে? আরবিতে লিখছে জন্য, বলে না আরবিতে বলছে যেন সব শুদ্ধ, ইংরেজিতে বলছে যেন সব শুদ্ধ, তো এখানে আরবিতে বলছে যেন কি সব শুদ্ধ হয়ে যায়। মূলত মাউসুতুন নাহর দলিল, নাসাবুন নাহর যেরকম মাউসুতুন নাহর, হ্যাঁ উনি মাউসুতুন নাহর যে ইমিল বদি ইয়াকুব বা আমিল বদি ইয়াকুব, উনি আমার ভাষাবিদ, কি বিদ? ইরানের ভাষাবিদ উনি। কথাটা বুঝে গেছে? ভাষার মধ্যে উনি পুরস্কৃত হয়েছেন। তারপরও ওনার কিতাবটা দলিল হবে না, যেহেতু সেটা নকলকৃত কিতাব। কথাটা বুঝে গেছে? দলিল হবে কোনগুলো? যে বললাম মুগনিউল লবিব, এই বড় 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 যেগুলো কিতাব আপনাদের ওনার নাম বলে, এগুলো হচ্ছে কিসের কিতাব? দলিল কিতাব। সরফের জন্য সরফুল কাফি দলিল নয়, ওর জন্য শাফিয়া দলিল, এল মুসতিকা দলিল, এগুলো হচ্ছে মুতুনের কিতাব। কিসের কিতাব? মুতুনের কিতাব। এটা মাথায় রাখবেন। তারপর এরপর বেদন কি জেনে রাখো, বলা হচ্ছে কি আন, আনটা, এগুলো আমরা আগে পড়েছিলাম। বাদে আশেষ হরুফ, কয় হরফের পরে? 6টা হরফের পরে আন মুকাদ্দার বসাত, কি হয় রে? মুকাদ্দার। আন 6টা হরফের পরে মুকাদ্দার হয়। এক নাম ওয়া ফাইলে মুজারির, আর কি করবে? ফাইলে মুজারির বেনাসাব কুনাত নাসাব করে, বেনাসাব মধ্যে বাড়া যায় না, অতিরিক্ত বেনাসাব কোন মানে কি করবে? নাসাব করবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা এরপর দেখেন বলতে কি হাতটা এক নম্বর কি
বলে না হাত্তা হাত্তার পরে কি ঢুকতে লাগে আন ঢুকতে লাগে আপনাদেরকে কারণ বলছিলাম কারণ হাত্তা হচ্ছে হরফে জর বর্ণাবা হাত্তা কি হরফে জর সরাসরি ফেরা মুজার উপর আসবে না যে কোনো ভাবে মুজারে ইসিম বানাতে হবে যে কোনো ভাবে মুজারেকে ইসিম বানাতে হবে এটার জন্য আনটা আনতে হয় আনাসলে পুরো মুজারটা মাসদার হয়ে যাবে মাসদার হলে মাসদার উপর ইসিমের উপর আসছে এরপর দেখেন হাত্তা না হবে দেখেন মারাতু হাত্তা আদখুলাল বালাদা ওয়ালা আমে জাহাদ জাহাদ দেখছেন জুহুদ দেখছে না জিহাদ জাহাদ এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ ঠিক আছে জুহুদও বলা যায় তবে জুহুদ বললে ওয়াও লাগবে এটা দুটো মাসদার আল জাহাদু অথবা আল জুহুদু জুহুদ হলে কি লাগবে ওয়াও লাগবে আর মধ্যে সাকিব দিছে ঠিক আছে তো জাহ শব্দটা দেখেন শব্দটা হচ্ছে আর রহমু রহম থেকে ফার্স্টে বললে রহম তো রহমটাকে আমরা কি বলি রহম বলি না পড়ার জন্য অন্য শব্দ হচ্ছে জাহ তো জাহাদ এটা কঠিন না বলে কি বলে জাহাদ বলা হয় বিষয়টা বুঝাইছে মতো শব্দ জাহাদ এটা তো আপনাদের আগে বুঝাইছিলাম আমি আর জাহাদ লেগে বুঝাইছিলাম না এরপর দেখেন নাম দেখেন মা কানাল্লাহু লিউআযিবাহু লামে জাহাদের পরে তো লামে জাহাদ কিভাবে ছিল এরা কি থাকে মা কানা বলেন এরা কি থাকে মা কানা সব সময় থাকবে কথাটা বুঝাইছে মা কানা থাকলে বুঝবেন তো পড় নামটা কি লামে তো মা কানাল্লাহু আল্লাহর ঈশান নয় লিউআযিবাহু যে তিনি তোমাদের কি দিবেন আরে কথাটা শাস্তি দেওয়ার বিষয়টাকে অস্বীকার করতেছে না মানে আল্লাহ তোমাদেরকে ধরে ধরে শাস্তি দিবেন এটা তো কি নয় আল্লাহর শান নয় বিষয়টা বুঝাইছে এর নামটা কি বলে লাম তো লামে জুহুদুক লামে জাহাতুক যেটা লাম হোক না কেন নামটা তো হরফে জর লাম তো কি হরফে জর ফেনা মুজার উপর আসবে না মাঝখানে আন দিয়ে এটাকে ইসিম বানাতে হবে এরপর দেখেন তা বলতেছে ওয়াও বিমানা ইলাআন ওয়া ইল্লাআন এই দেখেন ওয়াও ওয়াও না ওয়াও এটা ওয়াও নয় ওয়াও এবং আও শব্দটা বিমানায়ে ইলাআন ওয়া ইল্লাআন ওই বিমানায়ে ইলাআন আপনারা না তোমরা কি রকম বলছেন আও বিমানা যে আওর অর্থ ইল্লা হয় এবং ইলা হয় যে আওর অর্থ ইলা হয় এখানে কি লিখছে ইলা তার অর্থ কি রকম হয়ে যায় যে আওর অর্থ ইলাআন অথবা ইল্লা তোমা আওর অর্থ হচ্ছে ইলাআন তো এগুলো বলতেছে এমন আওয়ের পরে আন লুপ্ত থাকবে না তো আওর অর্থ ইলাআন আবার আরেকটা লুপ্ত থাকবে আন কয়টা হবে দেখো বুঝানোর উদ্দেশ্য এটা বুঝানোর উদ্দেশ্য এটা তো এটা বুঝানোর কি উদ্দেশ্য এটা পরে বলতেছে আগে একটু মাসালা বুঝেন তাহলে এখানে মূলত আনটা নয় মূলত উদ্দেশ্য আও বিমানা কি ইলা বা ইল্লা দেখেন তো কি বলতেছে আও অর্থ কি হবে ইলা অথবা কি ইল্লা ইলা অথবা ইল্লা তো ইল্লা হলে তারপর একটা মুস্তাসনা হবে তো মুস্তাসনা কার আলামত তো এই আওয়ের পরে যদি আও বিমানা যদি ইল্লা হয় মুস্তাসনা ইসিমের আলামত তার মানে আওয়ের পরে যেটা আসবে সেটাকে জিগর ভাবে কি বানাতে হবে ইসিম বানাতে হবে এইজন্য এখানে আন মানতে হয় আর ইলা হলো হরফে জর একটা ফেলের উপর আসবে না এইজন্য আন মানতে হয় বিষয়টা বুঝেছি আচ্ছা এখন একটা বিষয় দেখেন এখানে অর্থ যেটা লিখছে নাহাবু লাআল জিমান্নাকা আও তুতিয়ানি হাক্কি বলা হচ্ছে লাআল জিমান্নাকা আমি তোমাকে অবশ্যই ধরে রাখবো লাজিম করব মানে কি ধরে রাখবো হাত্তা আও বিমানা প্রথমে ইলা ধরে ইলা ততক্ষণ পর্যন্ত আনতু দিয়া তুমি আমাকে দিবে আত ইউতি ইতাউ মানে তুমি দিবে নি হক্কি যতক্ষণ না তুমি আমার হক আদায় করবে ততক্ষণ তোমাকে আমি কি ধরে রাখবো আর যদি ওইটা অর্থ করি লাআল জিমান্নাকা আমি তোমাকে ধরে রাখবো ইল্লা তবে হ্যাঁ ধরে রাখবো না বিপরীত বলেন না ইল্লা তবে হ্যাঁ ধরে রাখবো না কখন তুতিয়ানি হাক্কি যদি তুমি আমাকে দাও তাহলে দুইটাই অর্থ হতে পারে বিষয়টা বুঝেছি ইল্লা হতে পারে ইল্লা আনটা কি সর্বাবস্থা কি আছে কিন্তু আও বিমানে ইলান নয় আও মানে কি ইল্লা অথবা কি ইলান এখন দেখেন অনেকে মনে করবে এই ইলান যেটা দিয়েছে এটা মনে হয় তাসাম হয়েছে কি হয়েছে তাসাম হয় নাই সরাই যাবে না ভারতে এরকম সরজামের আবার তো আপনারা সরজামি দেখবেন আজকে ওটা দেখবেন সরজামি আওয়ের ব্যবহারের মধ্যে মানে এখানে আর না আছে না না আপনারা বুঝবেন না ও বুকে সরজামি কেমন ধরবো আসলে যখন বুঝে সকলে কিতাব না হবে কিতাব এরকম ধরলে এখানে বুঝতে পারবেন এই আর না আছে বিষয় সরজামি দেখবেন এখানে বলা আছে আও বিমানায়ে ইলান আও কি ইলা এখানে আনটা আছে তো অর্থ কি রকম হবে ইলা আন অর্থের মুজাম্মুজ বিলাই ইলান আনের ইলা সেটা বুঝেন নাই ইলা আন এটা কি মুজাম্মুজ বিলাই বিমানা কি আনের ইলা এখানে মধ্যে কোন এরা পাবে সবগুলো মুবনি তো মুজাফফর মুবনি মুজাবিলাই মুবনি তাই না
আনের ইলা, আনের ইল্লা, অর্থাৎ এখানে এমন একটা আন হবে যে আনের আগে ইল্লা থাকে অথবা ইলা থাকে, যে আনের আগে ইল্লা থাকে অথবা ইলা থাকে। আমার কথাটা বুঝে গেছে? তাহলে এখানে অর্থ যদি স্বাভাবিক অর্থ করে দেওয়া হবে আও বিমানা ইলান মানে আও অর্থ আনের ইলার অর্থে, আওটা আনের ইলার অর্থে, আনের ইলার অর্থ মানে এমন আনকে রাখবে যে আনের আগে কি থাকে ইলা থাকে। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝেন নাই? মুজাফ মুবনি মুজাফিরে মুবনি আর ইলাটা মুবনি না, এখানে আর বলতে পারে ইলাও বলতে পারবা ধরেন। তারপর ওয়াবে সরফ আরটা কি রে? ওয়াবে সরফের পরে এটাকে আমরা পড়ছিলাম ওয়ায়ে মাইয়াত, কি বলছিলাম? তো আপনাদেরকে বলছিলাম ওয়ায়ে মাইয়াতের একটা মাত্র সূরত হচ্ছে সরফের। এটা যখন যদি আগে বাক্য কি হয় নফি হয়, তখন এই বাক্যে কিসের সূরত হয়? সরফ। এই দেখেন ওয়াবে সরফ মানে আগের হুকুমকে পরের হুকুমে আসতে বাধা দেওয়া। সরফ মানে বাধা দেওয়া না? আগের হুকুমকে পরের হুকুমের কাছে কি দেওয়া? বাধা দেওয়া। আমার কথাটা বুঝতেছেন? সরফের অনেকগুলো অর্থ, সেখানে একটা হচ্ছে বাধা দেওয়া। তাহলে ওয়াবে সরফ মানে আগের হুকুমকে পরের হুকুমের সাথে আসতে বাধা দেওয়া। এখানে কিন্তু সাথে অর্থটা আছে, কারণ মূল নাম হচ্ছে ওয়াবে মাইয়াত, ওয়ায়ে মাইয়াত। এরপর দেখেন তো বলতেছে কি ওয়ালামে কাই এবং কি লামে কাই, ওয়াফা ওয়াফা এবং কার পরে? ফার পরে, অর্থাৎ ওয়াবে সরফের পরে, লামে কাইয়ের পরে এবং কার পরে? ফায়ের পরে। কে দার জবাবে শেষ চিজ আছে। দা কয়টি বস্তুর জবাবে আসে? 6টি। ওই দা কয়টি বস্তুর জবাবে আসে? দেখেন আমরা আগে বলছিলাম নাসাবুল আমর মধ্যে ওয়াবে সরফ 6টা বস্তুর জবাবে আসে। জি। ফায়ে সববিয়া যে ফাটা কারণ অর্থ দেয়, কারণ সে ফাটাও 6টি বস্তুর জবাব আসে। কিন্তু লামে কাই 6টি বস্তুর জবাব আসে এরকম বলছিলাম? আপনি নাসাবুল আমর মধ্যে পড়বেন, দেখবেন আছে গিয়ে দেখবেন যে শুধু লেখা আছে কার ব্যাপারে? ওয়াবে সরফের ব্যাপারে, ফায়ে সবের ব্যাপারে। তো কিন্তু ওনারা এবার তারা কি বোঝাচ্ছে? ওয়াবে সরফ ওয়া লামে কাই ওয়াফা কে দর জবাবে শেষ চিজ আছে। যেমন নাকি মনে হচ্ছে লামে কাইটাও কয়টা বস্তু জবাবে আসবে? 6টা বস্তু জবাবে আসবে। কথাটা বুঝিয়ে দেয়? এখানে কাতে বলতে হয়েছে। কার গলতি? কাতে মানে বুঝতে দেন যে ওনাতে তুলছেন তার কি হয়েছে? গলতি হয়েছে। এটা মূলত আমরা ছিল এরকম ওয়া লামে কাই শুধু এটা শুদ্ধ ছিল, তাহলে লামে কাইয়ের পরে কি লুপ্ত রাখে? আন লুপ্ত রাখে। এরপরে ওয়াবে সরফ ওয়াফা এবং ওয়াবে সরফ এবং ফা কে দর জবাবে শেষ চিজ আছে। যে ওয়াবে সরফ এবং ফাটা কয় জবাব আসে? 11টাকে মাঝখানে বেদরা বেড়ে দিছে না? কারণ আমার কাছে হুকুমটা ওয়াবে সরফ লাগাতে হচ্ছে, ফাতো লাগাতে হচ্ছে, তো মাঝখানে আছে তার মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে কার বলতে হয়েছে? কাদের বলতে হয়েছে। কথাটা বুঝে গেছে? তো দেখেন কারণ উনি কেমন মুসান্নিফ, উনি কেমন মুসান্নিফ যিনি সাজান তাফসীরের সঙ্গে মুনাজারা করেছেন, এমন মুসান্নিফ না এত সহজ ভুলগুলো ওনাদের থেকে সাদের হয় না। কল্পনা করা যায় এগুলা ওনারা জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন ওনারা। কথাটা বুঝেন নাই? এগুলো তো ইজতিহাদি ভুলগুলো নয়, তার মানে এগুলো কাটতে বলেছে তাদের থেকে। এত সহজ ভুল ওনারা করবেন বলে এটা আমাদের আকল দেয় না। বিষয়টা বুঝতেছেন না? বুঝতেছেন না আপনারা? মনোভাবে আপনারা যখন হাদিস সহি পড়বেন, সহি হাদিস বলতেছো মুমার বালা মুমার বালা, তুমি দেখছো না এটাকে কোনোদিন কালা হয় নাই? এটা কালা হতে পারে কিনা? কথা না। আমরা বলতেছি ওই ইমাম বুখারী উনি সহি হাদিস এটা ইমাম বারবার করতে পারেন না, এখন কি যদি আপনারা বলেন ইমাম এটা কথা না? আমার কথা বুঝেন নাই? তো ইমাম বুখারীর উপর আমাদের এতবাদ এমন ভাবে এসে গেছে, উনি যায় হাদিস আনা আমাদের নির্ভরতা এসে যায় যে এই হাদিসটা কি হবে? সহিহ হবে। কারণ ইমাম বুখারী বলছে, কোথায় বলছে? বুখারী শরীফের মধ্যে বলছে। বুখারী শরীফটা কেমন কিতাব? এবার পুরো জমহুর আর উলামায়ে কেরামদের বিশ্বাস, এরকম যদি না বিশ্বাস না করেন আপনি কোরআনকে বিশ্বাস করতে পারবেন না। তারপর আপনি আপনার মা বাবাকে বিশ্বাস করতে পারবেন না, কারণ আপনি তো আপনার মা বাবা ডাকতেছেন, আপনি দেখছেন হয়েছেন তখন দুনিয়ার মধ্যে আপনি কিছু বিশ্বাস করতে লাস্টে আপনি নিজেকেও বিশ্বাস করতে পারবেন না। এগুলো আপনাকে দেখে যাবে কথা পাবেন। এরকম যদি বিশ্বের মধ্যে থাকেন লাস্টে কি মানে আমি যে কাজটা করতেছি আমি বিশ্বাস করতে পারতেছি না, কারণ মাঝি হয়ে গেছে কিছু বুঝেন না আপনি। মনে করেন আমি এদিকে রাস্তা দিকে দেখে আসলাম, এখানে একটা মানুষ রাস্তা দেখে আসলাম, এসে দেখতেছি দূর আমি ভুল দেখছি, মনে হয় মানুষ ভুল দেখতে পারে না এরকম, এখানে মনে হয় মানুষ ছিল না, তারপর নিজের উপর তো সে কি উঠে যাবে বিষয়টা। কথাটা বুঝে গেছে? এখানে বলতে কিছু থাকবে না। দেখেন এই মানুষগুলো পাগল হয়ে যাবে। তারপর ঠিক আছে দেখেন আমর নাহি নবী, আমর নাহি নবী ইস্তেফহাম তামান্নি আরস,
এই আমর নাহি নফি ইস্তিফহাম তামান্নি আরব এগুলোর জবাবে কি আসে জেফা আসে যে ওয়াবে সরফ আসে ওয়াবে সরফের জন্য শর্ত এগুলা তো বলছে কি ওয়া আমসিলাতুহা মাশহুরাতুন ওই তার মিসালগুলো কি রে মশহুর তার মিসালগুলো মশহুর এগুলো অনেক জটিল কঠিন মিসাল ওই মশহুর আছে না তো মশহুর যদি বলছে আমাদের মুসান্নিফ এগুলা আনবেন উনি আনেন না আর কি আমাদের আলোচনার মুসান্নিফ কি এগুলো আনবেন দেখেন এখন দেখেন কৌলহু দিয়ে দেখেন আন বফায়ের বিমানা মাসদারি বসাতো বলছে না তাই আমরা এটা আগে বলছি কিনা এখানে আন মাসদার করে দেয় না বরং কি বলতে হবে আনের সাথে এসে কি হয়ে যায় মাসদার হয়ে যায় যদি বলেন যে আনটা কি করে দিচ্ছে মাসদার করে দিচ্ছে তাইলে প্রথম কথা আসবে যে হাত তারা যে হরফে জর তাহলে হরফের মতো আগে রয়েছে এরকম হয়ে যাবে না জি আন এসে মাসদার করে দিচ্ছে মানে ওইটা মাসদার হয়েছে তো আনও ঠিক আছে বরাবর জায়গায় হাতটা এসে করে দিছে আর তার মানে এটা হরফের প্রবেশ করছে না অথচ হাতটা প্রবেশ করবে কার উপর তখন আনটা এসে ইসিম হয়ে বসে থাকবে অথচ আন কি হরফ কারণ হাতটার মধ্যে ভুল সবসময় ইসিম হবে হাতটার মধ্যে ভুল সবসময় কি হবে ইসিম হবে কারণ হাতটা হরফের মধ্যে কি হবে ইসিম হবে এরপর তো এটা আপনারা পড়ে নেবেন এরপর কৌলহু দিয়ে দেখেন তো এখানে একটা কথা বলেছে ফাহফিজহু তোমরা এটাকে কি রাখো রে ওই কি বলেন না মুখস্থ রাখো কোনটাকে এখানে যে ফেল মাসদার করে না ফেলকে মাসদার করে না ফেলের সাথে মিলে কি হয়ে যায় ফেলের সাথে মিলে মাসদার হয়ে যায় বলছে এটাকে তোমরা মুখস্থ রাখো কেন ফাইন আকসারান নাস আনহু গাফিলুন কেন অধিকাংশ মানুষ এই ব্যাপারে কি গাফেল এটা বুঝে না এটা মনে রাখে না আবার অনেকে আছে ভুল বলে নি ভুলের উপর দলিল দেয় কিছু বুঝেন নাই ভুল বলছে ভুলের উপর কি দিছে এগুলোকে বলা হয় জাহেলে মুরাক্কাব ভুল বলছে নিজে মানে বলতেছে আমি আনে মাসদার ইয়া এটা ফেলে এটা বাস্তব ভুল না আবার একজন দলিল উপস্থাপন করতেছে না আমরা এটা দ্বারা এটা বুঝাই এটা হচ্ছে ভুলের উপর কি দেওয়া দলিল দেওয়া তো ভুলের উপর যা তো দেখলে কি বলা হয় জাহেলে মুরাক্কাব এক তো দুই ভুলের মধ্যে আসছ দ্বিতীয় এটা আবার ভুলটাকে সাবিত করতে যাচ্ছস তো কয়টা জাহেল আছে তার মধ্যে এটাকে বলা হয় জাহেলে মুরাক্কাব কথাটা বুঝাইছ জাহেলে বসিত না জাহেলে বসিত মানে একদিকে না বোঝায় না এটা দুই দিকে হওয়া তারপর দেখেন ওই আও বিমানা ইলা বসিনা এখানে ওই কথাটা বলে দিয়েছে আপনারা কৌলহু দিয়ে সম্পূর্ণটা পড়ে নেবেন আমি মূল কথাটা বলে দিয়েছি আপনাদেরকে তারপর এখানে কৌলহু অবসরফ এবং লামে গায় বলছে না বলেন না এখানে আমরা কি বলছিলাম লামে গায়টা বাদ যাবে বলছিলাম কি না এই কথাটা কৌলহু দিয়ে পুরোপুরি উপস্থাপন করছেন উনি এখানে এমন কোনো জটিল ভাষা নাই যেটা আপনারা বুঝবেন এরকম সুতরাং কৌলহু দিয়ে পুরোটা পড়ে নেবেন বিষয়টা বুঝে গেছে আচ্ছা এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নজর বানান আছে না জি এখান থেকে আসুন 120টা এটা হচ্ছে মূলত ওয়াও সরফের উদাহরণ কিসের উদাহরণ দেখেন কি বলতেছে उसको वाव सरफ कहते हैं এটাকে কি বলা হয় ওয়াও সরফ মূলত এটার নাম কি ওয়াওয়ে মাইয়ে বলতে দেখেন জেইসে লা তাকুলিস সামাক আমি বলেছিলাম ওয়ায়ে মাইয়ের একটা অবস্থা শুধু কি সরফ সেটা হচ্ছে যখন আগের বাক্য কি হয় নবী হয় তো লা তাকুলিস সামাক নবী আছে না নবী মানে নাহি আর কি নবী নাহি সবগুলো একই সম্প্রদায়ের মধ্যে লা তাকুলিস সামাকা তুমি মাছ কেউ না ওয়াতাশরিবাল লাবানা এই দুধ পান করিও না অর্থাৎ যখন মাছ খাবে দুধ খাইও না দুধ খাইলে মাছ খাইও না কথাটা বুঝেন নাই একটা আটটার মধ্যে আসতে বাঁধা দিচ্ছে না যখন আপনি মাছ খেয়েছেন দুধ খাবেন না যখন দুধ খাবেন মাছ খাবেন তাহলে একটাকে একটা আসতে বাঁধা দিচ্ছে কিনা এই জন্য এটাকে ওয়াও সরফ বলা হয় আবার সাধারণত তো আছে কিনা সাধারণত কিভাবে दूध कावर सजाते मास के अंदर मायने तो रखता है विषयটা বুঝে গেছি ওটাও আছে এটাও আছে বলছে उनकी मानी है कि मछली खाने के साथ दूध मत पियो যখন মাছলি খাবেন মাছলি মানে কি মাছ এরপর দেখেন বলা হচ্ছে उसमें मुस्कुरा वाव सरफ है ये अपने माकबल ला को अपने माँ बाप तशरबा पर आने से रोकता है बुझते बसे क्योंकि अगर वो उस पर आ जाए बैन तुर्की के तशरबा को ताकुल पर मातुफ करार दे तो माना मकसूद फोत हो जाएगा ये देखें বলতেছে আমরা যদি ওয়াওটাকে হরফ আতফ বলে তাশরবাকে তাকুল উপর আতফ করি কার আতফ করি তাকুল তখন কি হবে তুমি মাছও খাইও না তুমি দুধও খাইও না এর মফহুম এটা বলতেছে না মফহুম বলতে একটা গাইলে আটটা গাইও না তখন উত্তর উল্টা হয়ে যাবে কথাটা বুঝে গেছে তো বলতেছে কি इसलिए फोत মানে বিলুপ্ত হয়ে যাবে আর কি এরপর দেখেন আমরা বলবো না ও মানে ফোত হয়ে গেছে ফোত মানে কি ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে इसलिए
अब माना ये हो गया कि मछली ना खाओ और दूध ना पियो, এটা কি উদ্দেশ্য আমাদের না, বলছে उससे मछली खाने की मुमानात मफहूम हुई और मुतलक दूध पीने की, তার মানে আপনি মাছও খাইতে পারবেন না, মুতলক ভাবে দুধও খাইতে পারবেন না। हालांकि मुतलक दूध पीने की मुमानात मकसूद ना थी, আমাদের শুধুমাত্র মুতলক ভাবে দুধ যে খাইতে পারবেন না সেটা উদ্দেশ্য আমাদের ছিল না, ছিল কি बल्कि मछली खाने के साथ दूध पीने की मुमानात का मकसद था। मुमानियात था कि मुमानात, মুমানাত কারণে কোন ভাবে মাসদার মুমানিয়াত করবে না, অনেকে ভুল করে আমরা এটা করে মুমানিয়াত করবে, কারণ উর্দুতে মুমানিয়াত, উর্দু দেখি আমাদের উর্দুটা এমন ভাবে ঢুকছে, আরবি শব্দ সহ হারাই ফেলতেছি আমরা এই উর্দুটাই, কথাটা বুঝতেছেন, আরবিটাকে উর্দুর মধ্যে করে পড়তেছি, মানে এত হারে আমাদের কি ঢুকছে, উর্দু ঢুকছে, কারণ উর্দুটা আমাদের কি ছিল এক সময় রাষ্ট্রভাষা ছিল, তো এই জন্য এত বেশি প্রভাব বিস্তার করছে আমাদের। আরেকটা একটা বিষয় দেখেন এখানে তরকিবের মধ্যে লা তাকুল সামাকা লিখছে না, এই একটা বিষয় বুঝবেন সেটা বলতেছি, তরকিবের মধ্যে সবকিছু বুঝবেন, একটা বিষয় বুঝবেন না। আচ্ছা এই দেখেন লা তাকুল সামাকা ওয়াতাশটিবা লবণ আছে কিনা, ওয়াটা হরফ আতফ না, বলেন না, ওয়াও সরফুক যেটা হবে হরফ আতফ কিনা, আতফ, তাহলে তাশটিবাল লবণ কে, তাশটিবাল লবণ মুফরাদ না মুরাক্কাব, কারণ আনা মাসদারি আসছে পুরো কিছু বলে না কিন্তু আন কে আসছে মাসদারিয়া, তাহলে মাসদার করে দিয়েছে মানে কি হয়ে গেছে মুফরাদ, তো আমি কি জুমলার উপর আতফ করতে পারবো, তাহলে যে কোনো ভাবে লা তাকুল সামাকা কি করতে হবে, ভাঙতে হবে, ভেঙে মুফরাদ আনতে হবে। তো উনি মুফরাদ কিভাবে আনবেন সেটা দেখাই দিয়েছে। আমরা একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য দ্বিতীয় লাইনে দেখেন, তো দ্বিতীয় লাইনে একদম লাস্ট দেখেন হরকতে তাখাল্লুস মিনাস সুকুনাই, পাইছেন পাইছেন, এই জিনিসটা দেখেন লা তাকুলিস সামাকা আছে না, এটা মধ্যে কি লা তাকুলি ছিল নাকি লা তাকুল ছিল, ওটা কি যে আসাকিনু, সাকিনকে যখন হরকত দেওয়া হয়, সাকিনকে কখন হরকত দেওয়া হয়, যখন সাকিনের পরতশবিদা হয়, তাহলে লা তাকুল আস-সামাকা, আস-সামাক যখন এটা আস-সামাকের মধ্যে হামজাটা হামজা বসরি না, হামজা বসরি তো যখন বাক্য শুরু থাকে তখন জবরদস্ত হয়, বাক্যের মাঝখানে যখন কিছু বলা যায় আগে সাথে মিলে যাবে না, তাহলে লা তাকুল সামাকা আলিফটা আগে সাথে মিলে গেছে, তখন সামাকের প্রথম অক্ষর সাকিন না, তাকুলের মধ্যে সাকিন, সামাকের প্রথম অক্ষর সাকিন, এখন বলা যাবে, তো এই জন্য বলতেছে জেডটা দেয়া হয়েছে কাসরা, এই বলতে কাসরা এ মওজুদা, এই যেটা মওজুদা কি আছে কাসরা আছে, এটা হচ্ছে হরকতে তাখাল্লুস, এটা হচ্ছে মুক্ত করার হরকত মিনাস সুকুনাইন, দুই সাকিন থেকে মুক্ত করার হরকত। এবার বুঝছেন জিনিসটা, এটা বলছে ওই সাকিন হুরিকা হুরিকা মানে এদিকে সামাকার প্রথম সাকিন তাকুলের সাকিন দুটোই পড়তে পারবে না, এর জন্য এটা কি বলা হয় তাখাল্লুস মিনাস সুকুনাইন, কাসরা এ মওজুদা তাখাল্লুস মিনাস সুকুনাইন। আচ্ছা এরপর দেখেন এগুলো আপনারা দেখে নেবেন। তারপর এখানে একটা বিষয় দেখেন, এরপরে বিষয়ের মধ্যে ওয়াও সরফের মধ্যে নিচের লাইনের আগে দেখেন ওই তরকিবে যেটা লিয়াস তামিমিন কা জিয়ারত পাইছেন, মাঝখানে লেখা আছে লিয়াস তামিমিন কা জিয়ারত, এরপর আবার বোর্ড করে ওয়া ক্রেমাকা দিছে না পাইছেন, এটা অর্থটা নিচে একদম নিচে অর্থ খেয়াল করেন, তোমারে তরফ সে, ওই কি লিখছে রে তোমারে, ওই ওয়াও সরফের উদাহরণ লিখছে রে আমরের পরে তোমারি তরফ সে মুলাকাত কো আনা হুয়া, তোমার দিক থেকে সাক্ষাৎ আসছে, তোমার পক্ষ থেকে সাক্ষাৎ আসছে, এটা হচ্ছে এটার অর্থ জুরনি উকরিমাকা, এটা অর্থ হচ্ছে তুমি আমার নিকট আসো, আমি তোমাকে কি করব সম্মান করব, অর্থাৎ আমার সম্মান এবং তোমার জিয়ারত দুটো একসাথে হবে, ওয়াও সরফ না ওয়াই মাইয়াত, আমার তোমার জিয়ারত জুরনি, তোমার জিয়ারত এবং আমার সম্মান কি হবে একসাথে, এই জন্য বলছে কি তোমারি তরফ সে মুলাকাত কো আনা হুয়া, তোমার দিক থেকে সাক্ষাৎটা আসবে প্রমাণিত হবে, और मेरे जानिब से बर वक्त मुलाकात, যখনই মুলাকাত হবে তখন আমার পক্ষ থেকে তোমারই তাজিম বজা লানা, তোমার প্রতি সম্মান প্রদর্শন করা, বজা লানা মানে প্রদর্শন করা, তোমার নিকট কি বলছ করা, মানে দুইটা কি একসাথে করতেছে, এটাই বোঝাচ্ছে, বিষয়টা বুঝা গেছে, অর্থটা পারতেন না এর জন্য বলে দিয়েছি। এরপরে তারপর দেখেন পরবর্তী পৃষ্ঠার মধ্যে আসেন ওয়াশ নিবাহু পাইছেন, ওয়াশ নবাহু, ওয়াশ নবাহু 182 পৃষ্ঠায় পাইছেন, এটার অর্থ মধ্যে আসেন তরজমা পাইছেন, তরজমা বলতেছে এখানে মূলত হচ্ছে কি হাল ইয়াকুনু মিনকুম মাউন, তোমার কাছে তোমাদের কাছ থেকে কি পানি আছে, মানে হাল ইয়াকুনু আছে কি মিনকুম তোমাদের পক্ষ থেকে, মাউন পানি, তোমাদের পক্ষ থেকে কি পানি আছে, ওয়াশ নবাহু মানে আমার আমার পান করার সাথে সাথে তোমাদের কি পানি আছে, কথাটা বুঝেন নাই, আমার পান করার সাথে তোমাদের পানি আছে মানে
অর্থাৎ ব্যাপারটা বলতেছে আমি পান করব, পান করতে করতে তোমাদের কাছে কি আরো পানি মজুদ আছে কিনা? বিষয়টা বুঝে গেছে? আমার পান করার সাথে মানে আমি পান করলে তোমাদের আরো পানি মজুদ থাকবে কিনা এটা জিজ্ঞেস করতেছে। তো এটা অর্থ কিভাবে দেখেন, क्या ये हो सकता है कि এটি কি হওয়া সম্ভব যে তোমারে জানিব সে পানি কি আমদ হুয়া, তোমাদের পক্ষ থেকে পানি আসে, পানির আশাটা হয়েছে, और बरवक्त আমদ, আর আসার সাথে সাথে মেরা উসকা পিনা, আমার তা পান করা, মানে তোমাদেরও পানি আছে আমিও সাথে সাথে কি করতেছি পান করতেছি। এভাবে কি হওয়া সম্ভব? কথাটা বুঝেন নাই? তোমাদের পক্ষ থেকে পানি আসতেছে আর পানির সাথে সাথে কি আমি পান করতেছি, এরকম হওয়া কি সম্ভব? মানে তোমরা পানি নিয়ে আসবে সাথে আমি পান করবো, এরকম জিনিসটা হওয়া কি সম্ভব? এটা জিজ্ঞেস করতে, কথাটা বুঝে গেছে?